সোজা চড়ক তো শেষ হয়ে গেছে, এবার পালা উল্টো চড়কের। তাই জন্য আমরাও অনেকের মতোই চলে এসেছি উল্টো চড়ক দেখতে। তো এই উল্টো চড়ক হচ্ছিল আমাদের হাতিনগরের স্কুলের মাঠে। তো দিনটি ছিল 22শে এপ্রিল। দিদিরা আগেও চলে এসেছিল আর আমরা এসেছিলাম অনেকটাই পরে, সেজন্য ওদের সঙ্গে বসবো বলে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, আর এত ভিড় ছিল, অনেকক্ষণ ধরে খোঁজার পর ওদের খুঁজে পেলাম আর কি। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে ঘুগনি, আর এখন আমরা খাচ্ছি ঘুগনি। সামনেই এক্ষুনি চড়ক ঘোরাবে, দেখতেই পাচ্ছ সব কিছু ঠিকঠাক করছে। এবার চড়কটা ঘোরাবে, চলো তোমাদের আজকে চড়ক ঘোরানো তো শেয়ার করবই, তার আগে তোমাদের একটা এক্সপিরিয়েন্সও শেয়ার করব। তোমাদের আজ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। এখানে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাট নেওয়ার আগে আমরা নিয়েছিলাম এগরোল। তো এগরোলটা প্রথমে আমরা বলেছিলাম যেন ভালোভাবে বানিয়ে দেয়। তবে কি জানো তো, ওরা আমাদের দিয়েছিল, মানে দুটো অর্ডার করেছিলাম, একটা দিয়েছিল ঠান্ডা, একটা দিয়েছিল গরম। যেটা ঠান্ডা ছিল সেটা মানে ছিঁড়ে খাওয়ার মতো ছিল না, একেবারেই বাজে ছিল, এতটাই বাজে তোমাদের কি বলবো। তো আমাদের রীতিমতো ওখানটায় একটা খারাপ পরিস্থিতি সিচুয়েশান তৈরি হয়ে যায়। এবার যে দিয়েছিল তাকে বলার পর সে কোনো হা হু করলো না, তারপর ঘুরিয়ে আমাদের আরও ডবল টাকা দিচ্ছিল, কিন্তু আমরা সেটা নিই ওখান থেকে বলেছি যে একটা খেয়েছি, একটার টাকা দেবো, আর একটা দেবো না। তো যাই হোক, পরে ওনারা আবার আর একটা দেয় আমাদের। তো এরকম একটা এক্সপিরিয়েন্স হয়। তো আমি এটাই বলছি যে দেওয়ার আগে একটু সবাইকে ভালো মতো দেখে নেওয়া উচিত, না হলে এরকমভাবে আমাদের মতোই ঠকতে হবে। তো আমরা একদমই এগরোলটা খেতে পারিনি, পুরো ফেলে দিতে হয়েছিল। তো যাই হোক, মেলা ফেলা শেষ করে আমরা যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে, আর এদিকে মাম্মাম খাবে ফুচকা রাস্তায়, সেই জন্য ওকে নিয়ে ফুচকা খাওয়াচ্ছিলাম। তো চলো টাটা, এখানে এন্ড করছি।